চাঁদের উদ্দেশ্যে রওনা দিল ভারতের চন্দ্রযান-3। 2023 সালের 14 জুলাই দুপুর 2:35 অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে সফল উৎক্ষেপণ হয় চন্দ্রযান-3-এর। চাঁদের উদ্দেশ্যে এই নিয়ে তৃতীয় অভিযান ইসরোর। এই প্রথম চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ হতে চলেছে কোনো মহাকাশযানের। শুরু হলো চন্দ্রযান-3-এর জয়যাত্রা। +5 seconds. Lift off normal. Here we have a majestic liftoff of LVM-3 M4 rocket carrying India's prestigious Chandrayaan-3 spacecraft. P2 tracking. प्रज्वलन और सफलतापूर्ण उत्थापन LVM-3 M4 रॉकेट का। भीम का रॉकेट आसमान को चीरते हुए अपनी भयानक दहाड़ से चारों ओर कंपन उत्पन्न कर रहा है, जिसे हम यहाँ महसूस कर सकते हैं। और यही दहाड़ है जो वैज्ञानिकों को रोमांचित करती है। বুক ভরা আশা নিয়ে উচ্ছ্বাসে ভেঙে পড়ল ভারতবাসী। মহাকাশযান বা কৃত্রিম উপগ্রহকে রকেটের উপর বসিয়ে মহাকাশে নিয়ে যাওয়া হয়। এক্ষেত্রে রকেটের কাজ হলো মহাকাশযানকে বয়ে নিয়ে যাওয়া, আর তারপর মহাকাশে রকেট আলাদা হয়ে যায়। একাধিক রকেট একসঙ্গে যুক্ত করা থাকে এবং তারা একটি একটি করে আলাদা হতে থাকে। মহাকাশে যেহেতু বায়ুমণ্ডল নেই, সেই জন্য সেখানে গতিশীল বস্তুকে বাধা দেওয়ারও কিছু নেই। কাজে নিউটনের প্রথম সূত্র অনুযায়ী এরপর মহাকাশযান কোনো শক্তি ব্যয় ছাড়াই নিজেই চলতে থাকে। এখানে যে রকেট ব্যবহার করা হয়েছিল তার নাম LVM-3, অর্থাৎ লঞ্চ ভেহিকল মার্ক 3। LVM-3 M4 বলা হয়। M4 কথাটা হলো ফোর্থ অপারেশনাল মিশন। LVM-3-তে 3 রকম জ্বালানিপূর্ণ অংশ ছিল। দুপাশে যে দুটি অংশ দেখা যাচ্ছে ওগুলি হলো সলিড রকেট বুস্টার S-200। ওগুলিতে ছিল কঠিন জ্বালানি হাইড্রক্সিল টার্মিনেটেড পলিবিউটাডিন। কঠিন জ্বালানি খুব অল্প সময় জোরে ধাক্কা সৃষ্টি করতে পারে। রকেটের নিয়ম হলো জ্বালানি পুড়তে থাকলে নিচের দিকে প্রবল বেগে গ্যাস বেরোতে থাকে। ফলে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী বিপরীত প্রতিক্রিয়ায় রকেট উপরের দিকে উঠতে থাকে। বায়ুমণ্ডলের নিচের দিকে বাতাসের ঘনত্ব খুব বেশি বলে এখানে বাধা বেশি, ফলে খুব জোরালো ধাক্কার প্রয়োজন হয়। সেই জন্যে কঠিন জ্বালানি নিচের দিকে উপযুক্ত। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে রকেট উৎক্ষেপণের 127 সেকেন্ড পরেই 62 কিলোমিটার উপরে S-200 দুটি আলাদা হয়ে গেল। এখানে একটা কথা বলা দরকার যে মহাকাশে যে ভিডিওগুলি দেখানো হবে সেগুলি কিন্তু ক্যামেরায় তোলা নয়, অ্যানিমেশন ভিডিও। H25 and N204. Now the S-200s have been separated. মহাকাশযানের ভিতর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার জন্য যে যন্ত্রপাতিগুলি থাকে তাকে বলা হয় পেলোড। রকেটের প্রবল গতিবেগের জন্য পেলোডগুলি যাতে বাতাসের ঘর্ষণে ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য তার উপর আবরণ দেওয়া থাকে, যাকে বলে পেলোড ফেয়ারিং। অনেকটা উপরে উঠে গেলে যখন বাতাস একেবারেই কমে যায় তখন ভর কমানোর জন্য পেলোড ফেয়ারিং খসে পড়ে। 114 কিলোমিটার উপরে পেলোড ফেয়ারিং আলাদা হয়ে গেল। पेलोड फेयरिंग सेपरेटेड। जी हाँ, पेलोड फेयरिंग को पृथक कर दिया गया है यान से, क्योंकि यान अब 114.8 किलोमीटर की মাঝের লম্বা অংশটি হল L-110। ওটিতে রয়েছে তরল জ্বালানি আনসিমেট্রিক্যাল ডাইমিথাইল হাইড্রোজেন এবং নাইট্রোজেন টেট্রাঅক্সাইড।
তরল জ্বালানির সুবিধা হলো যে কঠিন জ্বালানির তুলনায় এতে জায়গা কম লাগে, অর্থাৎ তুলনামূলক কম জ্বালানিতে বেশি দূর যেতে পারে। আর তরল জ্বালানিপূর্ণ রকেটকে বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করা যায়। এই অংশটির ডিজাইন তুলনামূলকভাবে জটিল। 175 কিলোমিটার উপরে L-110 আলাদা হয়ে গেল। One front stage thrust cut off and separated to C-25 ignition command. 25 ignition confirmed. L-110 এর উপরের অংশটি হল C-25। এই অংশটিতে থাকে ক্রায়োজেনিক জ্বালানি, খুব অল্প তাপমাত্রায়, মানে -183°C তাপমাত্রায় থাকে তরল অক্সিজেন ও -253°C তাপমাত্রায় থাকে তরল হাইড্রোজেন। হাইড্রোজেনটাই এখানে জ্বালানি, আর অক্সিজেন জ্বলতে সাহায্য করে। উপরের আকাশে অক্সিজেন না থাকায় জ্বালানি পূর্বার জন্য অক্সিজেন সরবরাহের দরকার হয়। ক্রায়োজেনিক জ্বালানির সাহায্যে আরও কম জ্বালানিতে রকেট বেশি দূর যেতে পারে। ক্রায়োজেনিক ইঞ্জিন খুবই জটিল। পৃথিবীর 195টি দেশের মধ্যে মাত্র 6টি দেশের ক্রায়োজেনিক ইঞ্জিন রয়েছে, আর তার মধ্যে রয়েছে ভারতবর্ষ। উৎক্ষেপণের 969 সেকেন্ড পরে পৃথিবী থেকে 179 কিলোমিটার উপরে C-25 আলাদা হয়ে গেল। তখন গতিবেগ প্রতি সেকেন্ডে 10.269 কিলোমিটার। চন্দ্রযান 3-এর প্রধান 3টি অংশ ছিল: প্রপালশন মডিউল, ল্যান্ডার ও রোভার। রোভারটি আসলে চাঁদে ঘুরে ঘুরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য একটি 6 চাকার গাড়ি, এবং এটি ছিল ল্যান্ডারের ভিতরে। প্রপালশন মডিউল ও ল্যান্ডার মডিউলেও ছিল তরল জ্বালানির ইঞ্জিন, মানে এইগুলিও রকেটের মতো। প্রপালশন মডিউল কিন্তু চাঁদে নামেনি, এটি চাঁদের চারপাশে ঘুরেই চলেছে এবং অনেক দিন কাজ করবে। ল্যান্ডারই রোভারকে নিয়ে চাঁদে নেমেছে। বিজ্ঞানী ডক্টর বিক্রম আম্বালাল সারাভাইয়ের নাম অনুসারে ল্যান্ডারের নাম দেওয়া হয়েছে বিক্রম ও রোভারের নাম দেওয়া হয়েছে প্রজ্ঞান। পৃথিবী থেকে সোজা যদি চাঁদে মহাকাশযান পাঠানো হয় তাহলে সময় লাগে 4 দিন। তবে সেক্ষেত্রে প্রচুর জ্বালানির প্রয়োজন এবং আরও বড় রকেটের প্রয়োজন। এখন ভারতীয় মুদ্রায় তাতে খরচ হবে অন্তত 15,000 কোটি টাকা। কিন্তু চন্দ্রযান 3কে মাত্র 615 কোটি টাকা খরচ করে চাঁদে পাঠানো হয়েছে। এতে সময় লেগেছে 40 দিন, কিন্তু জ্বালানি লেগেছে অনেক কম। 615 কোটি টাকা কিন্তু সত্যিই এক্ষেত্রে খুব সামান্য, যেখানে আদিপুরুষ নামে একটা সিনেমা তৈরি করতে খরচ হচ্ছে 700 কোটি টাকা। এখানে রকেট উপরে ওঠার পর অভিমুখ বদলে দিয়ে মহাকাশযানকে পৃথিবীর চারদিকে ঘোরানোর ব্যবস্থা করা হয়েছিল, আর সেটা ছিল উপবৃত্তাকার পথ, অর্থাৎ ডিমের মতো করে চন্দ্রযান যাতে পৃথিবীর চারদিকে ঘুরতে পারে। এক্ষেত্রে ডিমের মতো পথটার একদিকে রইল পৃথিবী। উপবৃত্তাকার পথের যে দিকটা পৃথিবীর কাছে রইল সেই দিকটাকে বলা হয় পেরিজি, আর যে দিকটা দূরে রইল সেই দিকটাকে বলা হয় অ্যাপোজি। এইভাবে 5 পাক ঘোরানো হয়েছিল। প্রথম পাক ঘোরার সময় পেরিজি ছিল পৃথিবীর থেকে 170 কিলোমিটার দূরে, আর অ্যাপোজি ছিল 36,500 কিলোমিটার দূরে। এরপর ঘুরে চন্দ্রযান যেই পৃথিবীর কাছে চলে এলো, তখন অল্প একটু সময় জ্বালানি পুড়িয়ে, যেটাকে বলা হয় ট্রান্সলুনার ইঞ্জেকশন, গতি আরেকটু বাড়িয়ে দেওয়া হলো, আর পেরিজিকে নিয়ে যাওয়া হলো 226 কিলোমিটার দূরে। গতি বাড়লেই ডিম্বাকার পথটা বড় হয়ে যায়, আর তখন অ্যাপোজির দূরত্ব দাঁড়ালো 41,603 কিলোমিটার। এর পরের প্রদক্ষিণকালে পেরিজির পরিবর্তন করা হয়নি, কিন্তু প্রতিবারই অল্প একটু জ্বালানি খরচ করে গতি বাড়িয়ে দেওয়া হয়েছিল, ফলে অ্যাপোজি আরো বড় হতে থাকলো। পঞ্চম প্রদক্ষিণকালে অ্যাপোজি হয়ে গেল 1,27,609 কিলোমিটার। এরপরে গতি বাড়ালে অ্যাপোজি এত দূরে চলে গেল যে পৃথিবীর আকর্ষণ বল আর চন্দ্রযানকে ধরে রাখতে পারল না। ওটি এবার এগিয়ে চলল চাঁদের দিকে। এর পরের কার্যক্রমই হল চন্দ্রযানের চাঁদের কক্ষপথে প্রবেশ, যেটাকে বলা হয় লুনার অরবিট ইনসারশন। এরপর প্রায় 30 মিনিট ধরে উল্টো দিকে জ্বালানি পুড়িয়ে চন্দ্রযানকে চাঁদের চারদিকে উপবৃত্তাকারে ঘোরানোর ব্যবস্থা করা হলো, যার পেরিজি ছিল 170 কিলোমিটার ও অ্যাপোজি ছিল 36,500 কিলোমিটার। একই রকম আগের পদ্ধতিতে অল্প সময় ধরে উল্টো দিকে জ্বালানি পুড়িয়ে চন্দ্রযানের গতি এবার কমানো হতে লাগলো, আর তার ফলে
ডিমের আকৃতির কক্ষপথটিও ছোট হতে শুরু করলো। শেষকালে চন্দ্রযান চাঁদের 100 কিলোমিটার উপরে বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকলো। এইখানেই ল্যান্ডার বিক্রম প্রপালশন মডিউল থেকে আলাদা হয়ে গেল। প্রপালশন মডিউল বা যাকে অরবিটারও বলা হয় চাঁদের চারপাশে কিন্তু ঘুরতেই থাকবে। আগেই বলা হয়েছিল যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য যন্ত্রপাতিকে পেলোড বলা হয়। প্রপালশন মডিউলে একটি পেলোড রয়েছে, শেপ। এটি অনেকদিন কাজ করবে। এর দ্বারা সূর্যের আলোর প্রতিফলন থেকে পৃথিবীর বিভিন্ন বস্তু ও উদ্ভিদকুলের পরিবর্তন দেখা হবে। ল্যান্ডার এবার 4টি ইঞ্জিনের সাহায্যে উল্টো দিকে ধাক্কা সৃষ্টি করে চাঁদের আরো কাছে গিয়ে উপবৃত্তাকারে ঘুরতে শুরু করলো, যার পেরিজি ছিল 35 কিলোমিটার ও অ্যাপোজি ছিল 100 কিলোমিটার। ধীরে ধীরে ল্যান্ডার চাঁদের বুকে এবার নামতে শুরু করে। এর 4টি পর্যায় ছিল: রাফ ব্রেকিং ফেজ, অ্যাটিটিউড হোল্ড ফেজ, ফাইন ব্রেকিং ফেজ এবং টার্মিনাল ডিসেন্ট ফেজ। রাফ ব্রেকিং ফেজে ল্যান্ডারের সামনের দিকে এগোনোর গতি 1.68 কিলোমিটার প্রতি সেকেন্ড থেকে কমে হয়ে গেল 358 মিটার প্রতি সেকেন্ডে, আর নিচে নামার গতি হল 61 মিটার প্রতি সেকেন্ডে। অ্যাটিটিউড হোল্ড ফেজে ল্যান্ডার যখন চাঁদ থেকে 7.42 কিলোমিটার দূরে, তখন ঘুরে গিয়ে সোজাভাবে নামতে শুরু করে। এরপর ফাইন ব্রেকিং ফেজে সোজা হয়ে গতি একেবারে কমিয়ে চাঁদের 800 মিটার উপরে নেমে আসে। চাঁদের দক্ষিণ মেরু খুবই অসমতল এবং অনেক গর্ত রয়েছে। অতি ধীরে ধীরে নামতে নামতে যখন 150 মিটার উপরে, তখন ল্যান্ডার ক্যামেরা ও সেন্সর দিয়ে স্ক্যান করে নামার উপযুক্ত জায়গা বের করে নেয়। এরপর ধীরে ধীরে চাঁদের দক্ষিণ মেরুতে নেমে পড়ে, যেখানে এর আগে কখনো কেউ নামেনি। সেদিনটা ছিল 2023 সালের 23শে আগস্ট, ভারতীয় সময় সন্ধ্যা 6:04। বিপুল আনন্দে ফেটে পড়লেন ইসরোর বিজ্ঞানী, প্রযুক্তিবিদ ও অন্যান্য কর্মীবৃন্দ। একই রকম আনন্দে উদ্বেল হয়ে উঠল সমগ্র ভারতবাসী। শেষ 20 মিনিট ছিল দম বন্ধ করা পরিস্থিতি। এই শেষ সময়ই চন্দ্রযান 2 এর ল্যান্ডার আছড়ে পড়েছিল চাঁদের মাটিতে। চন্দ্র বিজয়ের ক্ষেত্রে ভারতের স্থান এবার পৃথিবীর 195টি দেশের মধ্যে চলে এলো 4র্থ স্থানে। আমেরিকা, রাশিয়া ও চীনের পরই এখন ভারতবর্ষ। ল্যান্ডার মডিউলে ছিল 4টি পেলোড। এগুলো হলো র্যামভা। এর কাজ চাঁদের প্লাজমা পরিবেশ সম্পর্কে তথ্য সংগ্রহ করা এবং চাঁদের পরিবেশে আয়ন ও ইলেকট্রন ঘনত্বের পরিবর্তন পরিমাপ করা। চ্যাস্টি, এর কাজ হলো তাপমাত্রার পরিবর্তন মাপা এবং মাটির 10 সেন্টিমিটার গভীর পর্যন্ত তাপমাত্রার পরিবর্তন দেখা। ইলসা, চাঁদের ভূমির বিচ্যুতি ও চাঁদের ভূমিকম্প বিষয়ক তথ্য সংগ্রহ করা। এলআরএ, এটির কাজ হলো অরবিটার থেকে ল্যান্ডারের প্রকৃত দূরত্ব মাপা এবং চাঁদের ভূপ্রকৃতির বিভিন্ন অংশের পরিমাপ নেওয়া। কয়েক ঘন্টার মধ্যে ল্যান্ডারের ভিতর থেকে নেমে এলো রোবোটিক গাড়ি রোভার প্রজ্ঞান। এই ভিডিওটি ক্যামেরা দিয়ে তোলা। রোভার প্রজ্ঞান হলো একটি মাঝারি সুটকেসের মতন আকৃতি বিশিষ্ট। এর ওজন 26 কেজি এবং 6টি চাকা রয়েছে। চাঁদের গতিবেগ ছিল সেকেন্ডে 1 সেন্টিমিটার। এতে যে পেলোডগুলি রয়েছে তা হলো লিপস, যার কাজ হলো অবতরণের জায়গায় কোন মৌলগুলো কত বেশি রয়েছে তা দেখা। উচ্চ শক্তি সম্পন্ন লেজার রশ্মি দিয়ে বিশ্লেষণের কাজটি চালানো হয়েছে। আরেকটা হলো এপিএক্সএস। এটির কাজ হলো চাঁদের পাথর প্রধানত কি কি মৌল দিয়ে গঠিত তা দেখা। ল্যান্ডার আর রোভার দুটোই ওখানে কাজ করেছে সৌরশক্তির সাহায্যে। চাঁদে আণবিক গতি নেই। ওখানে পৃথিবীর 14 দিন দিনের আলো থাকে। কাজে 14 দিনই ও দুটি কাজ করার কথা ছিল। সফলভাবে কাজ শেষ হয়ে গেলে দুটিকে স্লিপিং মোডে রাখা হয়। এরপর রাত নেমে এলে ওখানকার তাপমাত্রা কম করে -200 ডিগ্রি সেন্টিগ্রেডে নেমে যায়। তখন ল্যান্ডার আর রোভার নিয়ম অনুযায়ী পুরোপুরি নিশ্চল হয়ে যায়। কিন্তু বিজ্ঞানীরা তবু ক্ষীণ আশায় ছিলেন, যদি এর পরে দিন এলে ও দুটি আবার জেগে ওঠে
কিন্তু তা আর হয়নি। রোভার প্রজ্ঞানের এই ভিডিওটি ক্যামেরায় তোলা, অবশ্য আগের দুটি ভিডিও অ্যানিমেশন। আমেরিকার নাসা এই ভিডিওটি প্রকাশ করেছে। এটি 27শে আগস্ট তোলা হয়েছিল। ল্যান্ডার বিক্রম আর রোভার প্রজ্ঞান ভারতবর্ষের স্মৃতি হিসাবে চাঁদেই এখন থেকে যাবে। বিক্রমের চাকায় অশোক স্তম্ভ আর ইসরোর লোগোর ছাপ খোদাই করা আছে। চাঁদের মাটিতেও ওগুলি ছাপ পড়েছে। ওই ছাপগুলো কিন্তু থেকেই যাবে, কারণ চাঁদে হাওয়া বয় না। অবশ্য ভূমিকম্প হলে হয়তো নষ্ট হয়ে যাবে। চাঁদের দক্ষিণ মেরুর তাপমাত্রা নিয়ে যে তথ্য পাওয়া গেছে তা কিন্তু বেশ আশ্চর্যজনক। এখানে মাটির উপরে তাপমাত্রা প্রায় 50 ডিগ্রি সেন্টিগ্রেড, যা একেবারেই আশা করা যায়নি। আর মাটির একটু উপরে তাপমাত্রা 60 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো। অথচ মাটির সামান্য নিচে তাপমাত্রা ভীষণ কম, 8 সেন্টিমিটার নিচে তাপমাত্রায় -10 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে জলের সন্ধান তো আগেই পাওয়া গেছে। এছাড়াও মাটিতে সালফার, লোহা, ক্যালসিয়াম, ক্রোমিয়াম, টাইটেনিয়াম, সিলিকন এই সব মৌলগুলিরও সন্ধান পাওয়া গেছে। চাঁদ থেকে দেখা আমাদের এই সুন্দর পৃথিবী। চাঁদের বায়ুমণ্ডল প্রায় নেই বললেই চলে। সেই জন্য ওখানকার আকাশ কিন্তু নীল নয়, দিনের বেলাতেও ঘন কালো। তোমরা যারা ছাত্রছাত্রী, তারা সমাজ, দেশ, পৃথিবীকে আরো অনেক উন্নত জায়গায় নিয়ে যাবে। অধ্যবসায়, পরিশ্রম, সততা, মানবিকতা এইগুলি হলো তোমাদের মূলধন। সবাই তোমাদের দিকে আজ তাকিয়ে রয়েছে। ভারত নিশ্চয়ই জগৎ সভায় শ্রেষ্ঠ আসন পাবে, আর সেটা হলে তোমাদের দ্বারাই।